ভিউয়ার্স, শানাল হোসেন চ্যানেল স্বাগতম। তো আজকে থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন বশীকরণ। যে বলেছি যে লিখেছি যে কুকুরের মতো বশীকরণ। তো এত বড় কথা, আমি তো এত ভালো ভালো কথা বলি ইউটিউবে, তো কুকুরের মতো বা ছুটে আসবে বললাম কেন? তো আমি বলে দেব, কেননা অনেক মেয়েরা অথবা অনেক পুরুষরা আছে যে তারা কি করে, অনেক সময় যাকে ভালোবাসে তাদের টাকা খেয়ে ভিখারি, পথের ভিখারি বানিয়ে তারপর তারা ছেড়ে চলে যায়। তো তাকে কুকুরের মতো বাড়িতে আনতে পারবে। ওইগুলো কিন্তু আমারও মা বোন আছে, সবারও মা বোন আছে, কিন্তু ওই রকম নয় যে পথের ভিখারি বানিয়ে ছেড়ে দেবে, ওই রকম নয়। তো আজকে আমি যেটি বশীকরণ নিয়ে এসেছি, যতই বাজাবেন ততই বশীকরণ, পাগলের মতো। যদি থাপ্পড় মারেন, যতই থাপ্পড় মারবেন ততই বশীকরণ। আমি ওই বাজনায় তাবিজ লিখে যদি থাপ্পড় মারেন, বলবেন কাটে অথবা যে জায়গায় লিখলে হবে। তো আমি পরবর্তীতে আমি বলছি, প্রথমেই আমি বিধি বলে দেই। আমি মোবাইল আমার পকেটে রেখে দিই, ওইটা কিন্তু বয়সও হচ্ছে। তো যারা হিন্দু ভাইদের তাদের কিন্তু ওইরকম ডুল থাকে, ডুল দিয়ে বশীকরণ আজকে যেটি দিতে এসেছি। যতই বাজাবেন ততই বশীকরণ, পাগলের মতো আজকে আমি বশীকরণ দিতে এসেছি, যে আমি পাগল হয়ে গিয়েছি। যদি বুঝেন, ওইরকম তন্ত্র কখনো দেখেন নাই, এরকম মন্ত্র, ওইরকম নকশা কখনো দেখেন নাই, তো আজকে দেখবেন। ছোটো ভাই আজকে ওই আমি স্ক্রিনে ওই নকশা দিয়ে দেব। আজকে ওই ছোটো ভাই ওইটা তন্ত্র শিখাবে, ওই নকশা শিখাবে আজকের বশীকরণ। তো প্রথমে বুঝিয়ে দেয় কোন সাইটে নকশা লিখতে হবে। তো হিন্দু ভাইরা কী হিসাবে যে ডুল বাজায় আমি কিন্তু জানি না। তাদের বাজানো অনেক প্রসেস থাকে, পলিসি থাকে। তো মুসলমান ভাইরা যে হিসাবে ডুল বাজায়, তো তারা কী হিসাবে আল্লাহ ডুলে আওয়াজ করে 3 বারই হয়, আল লাহু 3 বারই থাকে। তো সরাসরি আমি দেখিয়ে দিই। ওই দেখেন, দেখতেছেন? ধরেন ওই জায়গায় মারলে আল্লাহ, আল লাহু, ওই যে আমি বাজাতে পারছি না, বাজানো যাচ্ছে না, অসুবিধা জায়গায় আমি আছি, তার জন্য বাজাইতে পারতেছি না। তো কী হিসাবে করবেন? 3 বাড়িয়ে ডুল বাজানো হয়, যে ওই জায়গায় বড় জায়গায় লা, যেই জায়গায় তাকে লা, ওই দেখেন লা লাগানো আছে ভিতরে, লা যেই জায়গায় লাগানো থাকে, লা লাগানোর জায়গায় ওই জায়গায় নকশা লিখবেন। ওই দেখেন যেই জায়গায় লা আছে, যেই জায়গায় লা আছে, লার জায়গায় নকশা লিখবেন। আল লার জায়গায় লিখবেন। ওই সাইডে কিন্তু ছোটো সাইডে লিখবেন না, ও সাইডে লিখবেন না। তো ওই যে ও সাইডে নকশা লিখবেন, ও সাইডে ডুমডুম যেই সাইডে আওয়াজ আসে ওই সাইডে নকশা লিখবেন। লিখার পর যদি ওই ডুল যদি বাজাইতে থাকেন, পাগলের মতো ছুটে আসবে। তো আমি সরাসরি স্ক্রিনে আমি ওই বশীকরণ নকশা স্ক্রিনে দেখে নেন, আমি স্ক্রিনে দিয়ে দিলাম। বিধি সবাই দেখে নেন, কী হিসাবে লিখবেন, কালি কি দিয়ে লিখবেন, ডুল দিয়ে কিন্তু লিখবেন। ডুল যে জায়গায় আওয়াজ ওই জায়গায়, ওই জায়গায় লিখবেন, ছোটো জায়গায় নাই। যে জায়গায় একটি বাড়ি মারা হয়, তারপর মারা, আল যে জায়গায় হয় ওই জায়গায়, লাহু যেই জায়গায় ওই জায়গায় নয়, আল্লাহু। আল যেই জায়গায় ওই জায়গায় নকশা লিখবেন, লাহু ওই জায়গায় লিখবেন না। আল্লাহ যখন আল্লাহু যে জায়গায় আল্লাহ শুরু হয়, শুরু হতেই নকশা লিখবেন। দেখবেন আল 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 জায়গায় লিখবেন না, লাহু জায়গায় লিখবেন না, আল জায়গায় আল আল জায়গায় নকশা লিখবেন। লিখে যতই বাজাবেন ততই বশীকরণ, ততই জায়গায় বশীকরণের শক্তি বৃদ্ধি পাবে। যদি ওই জায়গায় যতই থাপ্পড় মারবেন। তো আমি অসুবিধা জায়গায় আছি, তার জন্য আমি বাজাইতে পারতেছি না। ওই জায়গায় কিন্তু 2টি থাপ্পড় মারা হয় ছোটো জায়গায়, আর বড় জায়গায় কিন্তু একটি থাপ্পড় মারা হয়। আল বলা হয় ওই জায়গায়, আল্লাহু ওই জায়গায়,
জায়গায় ডুমডুম করতেছে, যে আল আল বলতেছে, ডুমডুম যে জায়গায় করতেছে ওই জায়গায় লিখবেন। আজকের ওই নকশা দিয়ে কাজ করে দেখেন কাজ হয় কি হয় না। আজকে ছোটো ভাই একটি নকশা দিয়েছে যে বাউদা, যাদেরকে পথের ভিখারি করে দিয়েছে, যে পুরুষ অথবা যে মহিলা পথের ভিখারি করে দিয়েছে, তাকে বশীকরণ করুন। মারাত্মক বশীকরণ, ডুল বাজিয়ে বশীকরণ। প্রমাণ করে দেখেন। অনেক মানুষ কিন্তু বশীকরণ করতে পারবে না, আজকে ডুল বশীকরণ নিয়ে আসলাম। প্রমাণ করেন, প্রমাণ করে যদি ফল পান তারপর কমেন্টে বলেন, অথবা যে কোনো হিসাবে বলেন। তো আজকের ভিডিও এটুকু, যদি ভালো লাগে তো বলবেন আজকে পাগলের মতো একটি বিদ্যা দিলাম। পাগলের মতো ডুল কার কাছে থাকে? কারো কাছে থাকে না। যদি ভালো লাগে, স্ক্রিনেও দেখেছেন আমি বানোয়াট জিনিস দিতেছি অথবা সত্যি দিতেছি, স্ক্রিনে তো দেখেছেন। আর তো আমার বাউতা বলার কোনো কথাই নাই, আমি সরাসরি বই থেকে দিলাম। তো প্রমাণ করে দেখেন, যদি কাজ হয় সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিও এটুকু, আমি ভিডিও এখানেই বন্ধ করলাম।